হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের এই প্রবাসের সকল ভাই ও বোনদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আজ কিছুদিন ধরে অনেক কথা বুকের ভিতর জমা রয়ে গিয়েছে, না বুঝলে এখন আর পারলাম না। এই যে বাংলাদেশে কি শুরু হয়েছে ভাই বলেন তো আপনারা? সামান্য 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই নিয়ে আপনারা ডিম ভাইজে বেড়াচ্ছেন। খালি এই যে প্রবাসের মাটিতে 50-60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কাজকাম করি। অনেক ভাইরা আছে রোদে পুড়ে বিল্ডিংয়ের কাজ করে, তাদের কি অবস্থা হয় ভাই বলে? তো 40-42 ডিগ্রি তাপমাত্রায় যদি ডিম ভাজাই হইতো, এই দেশে 50-60 ডিগ্রি সেলসিয়াসে আমরা তরি তরকারি রান্না করতে পারতাম না। আসলে মানুষের এইসব ভাওতাবাজি আপনারা দেখে দেখে তাদের মাথাটা পাগল বানিয়ে দিয়েছে। আর অবশ্য এইসব ফ্রিল্যান্সাররা তারা পাগলই হয়ে গিয়েছে। ওরা কি করছে, চুলো থেকে আপনার তেল গরম করে নিয়ে এসে হয় ওই ঘরের চালের টিনির পর ঢালছে, আর নাই হয় কলার পর ঢালছে। কিন্তু আপনারা তো এগুলো কিছু বুঝতে পারছেন না। কেউ ছাদের পরে, কেউ রাস্তার পরে। আসলে ক্যামেরার সামনে দেখাচ্ছে আপনাদের যে রোদের তাপে ডিম ভাজা হচ্ছে, আসলে ক্যামেরার পিছনের দৃশ্য তো আপনারা দেখতে পাচ্ছেন। তাই আপনাদের অনুরোধ করে বলবো, আপনারা এই যে রোদের তাপমাত্রার এইসব নিয়ে, এইটা নিয়ে আপনারা এই যে ডিম ভাজাভাজি করছেন, এগুলো বন্ধ করেন। গরম পড়ছে, তাপমাত্রা বেশি, আপনারা আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ বৃষ্টি দেয়, যাতে সবাই ভালো থাকে। তা না করে আপনারা একটা জিনিস নিয়ে সেই ডিম ভাজাভাজি শুরু করেছে। এসব কাজকামগুলো করবেন না, কারণ আমরা ভাই প্রবাসে থাকি। আমরা আজ পর্যন্ত এই 50-60 ডিগ্রি সেলসিয়াসে রোদি ধুয়ে পানিটাও ভালো করে গরম হয় না, তা তেল গরম হয় কিভাবে বলে? এই যে আরব কান্ট্রিতে যে হারে গরম পড়ছে, সেখানে মানুষজন বাইসতো বলেন আপনারা। আর তারা কি করতে গ্যাস ইউজ করবে বলেন? ও তো রোদি ধুয়ে তরি তরকারি রান্না করে ফেলতে হয়। তো আমি আর কথা বাড়াতে চাই না, কারণ কথা যত বাড়াবানে ততই মুখ দিয়ে এক এক কথা বেরাবে না। আপনাদের অনুরোধের আগে আপনারা এসব বন্ধ করেন। তো এই ছিল আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ভালো রাখে। আল্লাহ হাফিজ।